রাজধানীর ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। 2024 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পাওয়ার জন্য, অর্থাৎ সেই ফলাফলটি সংগ্রহ করার জন্য শিক্ষার্থীরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে 10টার কিছুক্ষণ পরেই যে ফলাফল হস্তান্তর করা হবে সেটির পরপরই কিন্তু বোর্ডের ওয়েবসাইট পাশাপাশি খুদে বার্তা অর্থাৎ SMS এর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা সেই ফলটি জানতে পারবেন। আমরা দেখতে পেয়েছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা পরীক্ষার্থী আছেন তারা কিন্তু ইতোমধ্যেই তাদের যে ফলাফল সেটি সংগ্রহ করার জন্য জানার জন্য এসেছেন এবং তারা তাদের যে কাঙ্ক্ষিত ফল সেটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তাদের যে প্রায় 2 মাসের যে অপেক্ষা পরীক্ষা পরবর্তী সময়ে সেটির আজকে অবসান হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই প্রধানমন্ত্রীর কাছে ফলাফলটি যখন হস্তান্তর করা হবে তার পরবর্তীতে কিন্তু ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান অর্থাৎ পাশের হার কি, কোন বোর্ড এগিয়ে, অর্থাৎ GPA 5 প্রাপ্তির দিক দিয়ে আসলে ছেলেরা নাকি মেয়েরা এগিয়ে, এইসব নানা যে পরিসংখ্যানগুলো রয়েছে সেই পরিসংখ্যানগুলো কিন্তু গণমাধ্যমের কাছে তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দুপুরে তার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে। আরেকটি বিষয় জানাতে চাই, এবার কিন্তু 20 লাখ পরীক্ষার্থী 11টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের অর্থাৎ দাখিল, ভোকেশনাল সহ যে নানা পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করেছে। আমরা জানি যে শুধু দেশে নয়, দেশের বাইরেও কিন্তু 8টি কেন্দ্রে এবারের এই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং বোর্ডের যে প্রতি বছরের যে প্রতিশ্রুতি অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের যে প্রতিশ্রুতি যে 60 দিনের মধ্যে অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে, ঠিক একই প্রক্রিয়া কিন্তু এবার 60 দিনের মধ্যেই সেই ফলাফল সেটি প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ 12 মার্চ যে পরীক্ষা যেটি শেষ হয়েছে সেই পরীক্ষার ফলাফল কিন্তু ইতোমধ্যেই প্রকাশিত হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু তাদের যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জানতে পারবে, বোর্ডের ওয়েবসাইট থেকে জানতে পারবে এবং SMS বা খুদে বার্তার মাধ্যমেও কিন্তু ফলাফল সেটি জানার সুযোগ রয়েছে। আর তারপরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা তাদের যে প্রাণের প্রাঙ্গণ অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠান সেটিতে এসে তারা জড়ো হচ্ছেন দীর্ঘদিন পর, অর্থাৎ প্রায় 2 মাস পর কিন্তু তারা তাদের সহপাঠী যাদের সঙ্গে পড়াশোনা করেছেন তাদের সঙ্গে একসাথে কিন্তু তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। এবং শুধু শিক্ষার্থী নয়, আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরা, শিক্ষকরাও কিন্তু এই ফলাফল সেটির জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও কিন্তু শিক্ষার্থীরা ঠিক একইভাবে অপেক্ষা করছেন এই ফলাফলটির জন্য। প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের পরবর্তীতে কিন্তু বোর্ডের ওয়েবসাইট পাশাপাশি SMS এর মাধ্যমে এই ফলাফলটি শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবার জন্য উন্মুক্ত করা হবে। এই ছিল রাজধানীর ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি 2024-এর ফলাফলের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজে।